আমি সমাজপতি বলে কথা গিয়েছিলাম। হায় রে হায়, খাওয়া দাওয়া, সদাগরের ছেলের বিয়ে বলে কথা। হায় রে কপাল, এই বড় বড় রসগোল্লা, গলদা চিংড়ি, খাসির মাংস, কচি পাঠার মাংস খেয়ে দিয়ে তো পেট একদম ট্রাবল দিচ্ছে। কি আর বলবো, সেই যে সেদিন আমার দুটো শিষ্য আছে, ভজা আর গজা, এই দুটোকেও নিয়ে গিয়েছিলাম। সেদিন থেকে খেয়ে দিয়ে এসে কোথায় যে গেছে আমার সঙ্গে আর দেখাই করছে না ওরা। দেখি ওরা আছে কোথায়। করে ভাই ভজা, কোথায় আছিস রে তোরা রে? যাচ্ছি যাচ্ছি। বলেন। আরে এদিকে 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 বলেন। সামনে 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 সামনে, দেখুন এদিকে 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 এদিকে। গাথাগুলো, কি হলো? গতকাল যে খাওয়া দাওয়া করে এলি, হ্যাঁ, তারপর আমার সঙ্গে দেখা করেছিস তোরা? খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম। কি করবো? কি কি খেয়েছিস রে ভাই? কি আর খাবো, এই বড় বড় মিষ্টি, খাসির মাংস, বলদা চিংড়ি, কেমন খাওয়া দাওয়া হলো, কবজি ডুবিয়ে গেছে। তুই তো জানিস ভাই, আমি আবার পরের পিলে একটু বেশি বেশি খাই। খাবেন তো, নিজে তো কিনে খাবেন না, পরের পেলে খুব আমি কিনে খাই না, খান, খুব চাঠালো। বলি ভাই রে এদিকে শোন, তো কতদিন হলে বলতো তোর দিদা নাই বাড়িতে? দিদা নাই, তার একটা বিয়ে করে নাও। কথা বলিস না, যদি শুনতে পারে তোর দিদা তোর কপালে ছাটা মারবে। তো আমি কি করবো? শোন ভাই, তোর দিদা বাড়িতে নেই, মনটা আমার খুব ভালো নেই, তাই বলছি কি একটা গান শোনাবি তুই আমাকে? আমারও তো মন ভালো না দাদু। ও বুঝতে পারছি, আর তোরও বিয়ে করার ইচ্ছা হচ্ছে না? শুধু আপনি একাই বিয়ে করবেন? চিন্তা করিস না ভাই, ভালো মেয়ে পেলে না তোর সঙ্গে বিয়ে। তাই? দাদু, কালকে খাওয়া দাওয়া করলাম, পেটটা না, খাওয়া দাওয়া করলাম লুচি, আমি মানে মাংসও তো খাইনি, লুচি খাইছি। লুচি খেয়েছিস? কটা খেয়েছিস? কটা খেয়েছিস? লুচি খেয়েছি আমি 19টা। 19টা লুচি খেয়েছিস? হ্যাঁ, তারপরে ঘুগনি খাইছি। ঘুগনি খেয়েছিস? তারপরে বড় বড় রসগোল্লা খাইছি। রসগোল্লা নয়, বল রসগোল্লা খেয়েছিস। হ্যাঁ, আর দই খাইছি। তাই বলছি কি, তুই 19টা যে লুচি খেলি, তোর এটা প্যাট না বস্তা রে? এটা গোটাউন। গোটাউন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে গান শোনা ভাই আমাকে। গান শুনবেন? বেশ। আর তোর ভাই গজা কো গজা? কেমন করে বলবো, কে জানে কোথায় আছে? ওই কি আবার কোথায় গেছে? নিজের খোঁজ রাখতে পারি না, পরের খোঁজ কি করে রাখবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গান বলতে ভাই। দাদু, তাহলে আমি একটা গান বলবো। হ্যাঁ, কি গান বলবো জানেন? এমন জিনিস নতুন এসেছে এই ভারতবর্ষে। তাহলে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, শুনি আমি। শুনেন তাহলে। ওটা চুলকাতে চুলকাতে দাদু, ও দাদু বেরিয়ে গেল জানখানি, এই ভারতে এসে গেল মজার চুলকানি। ও দেখো চুলকাতে চুলকাতে দাদু, চুলকাতে চুলকাতে দাদু বেরিয়ে গেল জানখানি, এই ভারতে এসে গেল মজার চুলকানি, এই ভারতে এসে গেল মজার চুলকানি।
আর দেখবেন না। ঠিকই বলেছিস ভাই। হ্যাঁ, শুধু একদম ঘসর ঘসর করে চুলকাতে শুরু করবে। যখন আমার না চুলকানি হয়ে গেল, তখন আমি ভাবছিস কোথায় গেলে আমি আরাম পাবো। হ্যাঁ, এটা তো ভাবতেই হবে। হ্যাঁ, তখন আমাকে বললো কি এক দাদা যে ওরে খেপা তোমার কি হয়েছে? আমি বললাম যে আমার চুলকানি হয়েছে। তখন বললো যে এই মুহূর্তে চলে যা শ্বশুর বাড়িতে। আচ্ছা, তখন আমি শ্বশুর বাড়ি গেলাম। ওখানে গিয়েছে জানেন কি হয়েছে? ও দেখো চুলকানের জ্বালা শ্বশুর বাড়িতে। ও দেখো শ্বশুর শাশুড়ি দেখো তারও চুলকাচ্ছে। ও দেখো চুলকানের জ্বালাতে গেলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর শাশুড়ি দেখো তারও চুলকাচ্ছে। দেখো চুলকাতে চুলকাতে দাদু চুলকাতে চুলকাতে ভারতে এসে গেল মজার হরিবল হরিবল হরিবল। আরে খাওয়া কি হলো? আমি যখন শ্বশুর বাড়ি গেলাম থাকলি? দেখছি আমার শ্বশুরও চুলকাচ্ছে আর শাশুড়িও ও, চুলকাতে শুরু করেছে। তার মানে তোর শ্বশুর শাশুড়ি দুজনেরই চুলকানি হয়ে গেছে। ওদেরও চুলকানি হয়ে গেছে। তখন তো ওখানে গেলে আর হবে না। হবে না? তখন আমি আমার শ্বশুরকে বললাম ওগো ওগো, ওগো মা, ওগো মা, তোমরা যখন চুলকাচ্ছ তার আমারও যখন চুলকানি হয়ে গেছে, তাহলে এক কাজ করা যাক, চলো ডাক্তারখানার দিকে। হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিক বলেছিস এবার। ওখানে যদি গিয়ে আরাম পাওয়া যায়। হ্যাঁ চল তাহলে। ওখানেও এক কাণ্ড হয়ে গেছে। কাণ্ড? হ্যাঁ, কাণ্ড হয়েছে? ও দেখো চুলকানির জ্বালাতে গেল বাবা, ও দেখো ডাক্তার ডাক্তারি দেখো তারও চুলকাচ্ছে। ও দেখো চুলকানির জ্বালাতে গেল ও দেখো ডাক্তার ডাক্তারি দেখো তারও চুলকাচ্ছে। ও দেখো চুলকাতে চুলকাতে তাদের ভারতে এসে ভারতে এসে এটা তুই মাতান দিলি? দেখবেন বাউলে যেরকম মাতান দেয় না, আর আমি ভাবছি মনে তুই পাত্তা পড়ে গেছিস। না দাদু। গাধা কোথাকার। শোনেন কি একটা টাটকা খবর। খবর? হ্যাঁ, ওরে গাধা, খবর দেওয়ার জন্য তোদেরকে পাঠাই আমি গ্রামে গ্রামে, যে কোথায় কি হচ্ছে হ্যাঁ। ভালো করে খবরটা নিয়ে আসবি। খবর কি জানেন? কি খবর? কালকে
সদাগর মশাইয়ের ছেলের বিয়েতে হ্যাঁ কি খাসির মাংস, ওটা আর বলিস না ভাই, এখন আমার জিভে লেগে আছে। কি বড় বড় রসগোল্লা। ইস মা, খাওয়া দাওয়া করলাম। ওই সদাগরের ছেলে বিয়ে হলো, খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ করলাম তো। তারপরে সদাগর কি করেছে, কি করেছে? ওই লক্ষিন্দরকে বাড়িতে না নিয়ে গিয়ে ওই লোহার বাসর ঘরে রেখেছিল। ওরে গাধা, তুই কি ভাবছিস এই খবরটা আমি জানি না? ওইটা জানেন? তুই জানি না খবরটা? হ্যাঁ, ওখানে যে রাখবে সেটা আমি আগে থেকেই জানতাম। আর আরো কিছু জানেন না? ওই বাসর ঘরে রেখেছিল। তারপরে ওই বাসর ঘরেই লক্ষিন্দর প্রাণে মারা গেছে। কি বলছিস তুই? হ্যাঁ ভাই তুই সত্যি বলছিস? একেবারে সত্যি না মিথ্যা কথা বলবো? লোকটার কপালই খারাপ রে ভাই। কেমন? এর আগে 6টি পুত্র ছিল, তারা সকলেই প্রাণে মারা গেল, সকলেই ছেড়ে চলে গেল। বড় 7 কয়েকটা পুত্র পেয়েছিল বেচারা, সেও যখন প্রাণে মারা গেল কি আর করি বল, করার তো আর কিছু নেই। তোরা এক কাজ কর, তোরা 2 ভাই মিলে গ্রামের সকলকে খবর দে, ওই সুব্রতকে খবর দে, হ্যাঁ সবাইকে খবর দে, খোলকর্তাটা বের করতে বল। কেন? চল চল তাদের চল, সদাগর ভাই খোল চল। কর্তা নিয়ে কি যায় কি করবেন? ওরে গাধা, তোরা মানুষ ছবি না এখন। কেন? সদাগরের ছেলে প্রাণে মারা গেছে, হ্যাঁ। ফুল করতাল নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যাবো সেই শ্মশান ঘাটে, তার সৎ কাজ করে আবারও সে লুচি পুরি বুদিয়া দই মিষ্টি অনেক কিছু খাবে। মিষ্টি খাবেন না কাঁচ কলা খাবেন? কেন কেন? এই মুহূর্তে দেখলাম সদাগর মশাইয়ের ছেলে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে ওই চম্পলার দিকে সাগরের জলে ভাসিয়ে দেওয়ার জন্য। কি বলছিস তুই? হ্যাঁ ওই চাঁদ সদাগর তার পুত্রকে ভাসাবার জন্য সাগর দিকে যাচ্ছে? হ্যাঁ নিয়ে যাচ্ছে। তোর কথা আমাকে বিশ্বাস করতে হবে, গাধা কোথাকার। বিশ্বাস হয় না? না। এখন আমি দেখে এলাম। ওরে গাধা, কেউ প্রাণে মারা গেলে সাগরে ভাসতে হয় না, হ্যাঁ তার সৎ কাজ করতে হয়। হ্যাঁ দাদু, আমি এই মুহূর্তে দেখে এলাম সদাগর মশাই তার ছেলেকে আর তার বৌমাকে এই মুহূর্তে সাগরের জলের দিকেই ভাসিয়ে দেওয়ার জন্য ছুটে যাচ্ছে। শোন, যদি তোর এই কথা সত্যই হয় তো তোর কপাল ভালো, আর যদি মিথ্যে হয়েছে রে মেরে এনে তোর হাড় গোড় সব ভেঙে ফেলবো। সত্যি? চল আমি দেখবো যদি তোর কথা সত্যই হয়, ওই চাঁদ সওদাগরের কত সাহস সমাজে নিয়ম ভঙ্গ করে আমি সেটাও দেখবো। চলেন। চল আমায় নিয়ে চল। বৌমা, বলুন বাবা। ওই যে গুঞ্জরিয়ার ঘাট, ওই গুঞ্জরিয়ার ঘাটে ভেলা তৈরি করে আমার বুদ্ধকে আমি সাজিয়ে রেখেছি। তবে এসো বৌমা, আজ আমার বুদ্ধকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি বৌমা। বেশ বাবা। চলেন দাদু, আসেন আসেন, দেখাচ্ছি আসেন। এই যে নেও বৌমা, আসেন। আজ আমি যখন কথা দিয়েছি আমার বুদ্ধকে তোমার হস্তে তুলে দিতে হবে, আজ আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। বেশ তাই হবে। এই যে নাও বৌমা। এ কি করছো সওদাগর মহাশয়? আপনার পুত্র প্রাণে মারা গেছে, আপনি তার সৎ কাজ না করে সমাজের নিয়ম ভঙ্গ করে তাকে সাগর জল ভাসিয়ে দিচ্ছেন, এটা কি সমাজের নিয়ম? সমাজপতি মহাশয়, একই বলছেন আপনি? আজ আমার বৌমাকে আমি সাগরে জল আমি ভাসিয়ে দিচ্ছি স্বইচ্ছাই না। ইচ্ছা মানে? আমার বৌমাকে আমি বললাম, বৌমা তোমার মৃত্যু স্বামী নিয়ে ওই সাগরে জলে ভেসে যেও না। যেইভাবে মানে ছয়টি বৌমার ইচ্ছে আমার গৃহ মাঝারে, তেমনি তুমি থাকবে বৌমা। তার মৃত্যু স্বামী পাওয়ার জন্য পক্ষে ধারণ করে ওই সাগরে জলে ভাসতে ভাসতে যাচ্ছে দেবপুরে, তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য সমাজপতি মহাশয়। সওদাগর মহাশয়, আপনি সত্যিই বলছেন যে আপনার কথা অমান্য করে আপনার পুত্রবধূ সাগর জলে ভেসে যাচ্ছে? বৌমা, বলুন বাবা। তোমার শ্বশুর ঠাকুর যে কথাগুলো বলছে সব সত্য? হ্যাঁ বাবা, আমার শ্বশুর ঠাকুর কোনো অপরাধ নেই। আজ আমি ভেসে যাচ্ছি আমার নিজের ইচ্ছে। হ্যাঁ
গো বাবা। বৌমা এ কি বলছো তুমি বৌমা? তোমার স্বামী প্রাণে মারা গেছে বৌমা, সে আর কোনদিন এই পৃথিবীতে ফিরে আসবে না। কেন কেন তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরে ভেসে চাইছো বাবা বৌমা? আমি শুনেছি মানব যদি দেবতা নগরে যেতে পারে নাকি মৃত্যু মানুষের প্রাণ ফিরে পায়। বৌমা সেই আশায় আমার স্বামীকে আমি ভেসে ভেসে যেতে চাই গো বাবা। এ হয় না বৌমা, ওই বিন্দু স্বামীর প্রাণ বাঁচাবার নামে দেখবি একদিন নিজের প্রাণ কেটে সাগর জলে বিসর্জন দিতে হয়েছে বৌমা। যদি এই সত্য হয়, স্বামীর জন্য যদি প্রাণ বিসর্জন দিতে হয় আমার, আমি তাতেও রাজি রয়েছি গো বাবা। কিন্তু বৌমা হ্যাঁ, আমি হচ্ছি সমাজপতি, আমি বেঁচে থাকতে তোমায় এই সাগরে ভাসতে দেবো না বৌমা। শোনো বৌমা শোনো, তুমি যেও না, তোমার স্বামীকে নিয়ে ওই সাগরে ভেসে যেও না বৌমা। না বাবা। কেউ কেউ কোনদিন পায় না ওই ওই মৃত্যু স্বামীর প্রাণ ফিরে আনতে বৌমা। না গো বাবা, আমার যদি সত্যই ভগবান বলে পৃথিবীতে কিছু থাকে, আমার যদি ভক্তি থাকে ভগবানের উপরে, আমি যদি সত্যি হয়ে থাকি, আমি নিশ্চয়ই পতির প্রাণ আমি ফিরে পাবো। বৌমা হ্যাঁ বাবা। তুমি সতীর গৌরব করছো, তুমি 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 নিজেকে সতী বলে গণ্য করছো। হ্যাঁ বাবা। বৌমা তুমি সত্যই সতী হও, তবে আমাকে তুমি পরীক্ষা দিতে হবে, সতী পরীক্ষা। পরীক্ষা? যদি সতী পরীক্ষায় সত্যি সত্যি উত্তীর্ণ হতে পারো তবে যেতে পারবে সাগরের জলে ভাসতে, নচেতে নয় বৌমা। আমার স্বামীকে নিয়ে যেতে হলে আমায় পরীক্ষা দিতে হবে? হ্যাঁ বৌমা। বেশ, আমি রাজি হলাম। বলুন বাবা, আপনারা আমার কাছে কি পরীক্ষা চান? বৌমা বলো। আমি যে তোমার কাছে পরীক্ষা নেব সে এক ভয়ঙ্কর পরীক্ষা। বেশ, আপনি বলুন কি পরীক্ষা আমি চান? তোমার কাছে নিতে চাই, আমি এই মুহূর্তে কিছু তীক্ষ্ণ কাজ এই স্থানে বিছিয়ে দেবো, আর ওই কাজের উপর তোমার দাঁতই দাঁতই করে নৃত্য গীত করতে হবে। বৌমা না, তুমি যেও না বৌমা, তোমার মৃত্যু স্বামী নিয়ে ওই সাগরে জলে ভেসে যাও না বৌমা। না, ওই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে না বৌমা। আমি যখন একবার আমার স্বামীকে নিয়ে ভেসে যেতে চেয়েছি, যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আমার স্বামীকে যে আমায় নিয়ে যেতেই হবে। বাবা বৌমা আমি কথা দিলাম, আপনার পরীক্ষা দিতে আমি রাজি হলাম। তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ বাবা। রাজা রাজা দেরি না করে এই মুহূর্তে তীক্ষ্ণ কাজ পিছিয়ে দেয় স্থানে। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, ধর। বুঝিয়ে নে, বুঝিয়ে নে। দে, দে, ব্যাস। দে, দে। বাজা তুই এক কাজ কর, ভালো করে হাত দিয়ে দেখ তো যে কাজগুলো ধার আছে কিনা। হ্যাঁ, আমি হাত হাত দেবো না, আপনি দেন। বলি বৌমা বলুন বাবা। যে দেখো তোমার স্বামীকে কত সুন্দর চকচক করছে কাজগুলো, তাই না? যাও যাও, এই মুহূর্তে উঠে তুমি নৃত্য গীত করো ওর উপরে। বেশ, আমি তাই করবো। ওগো বাবা, বৌমা। আপনি আমায় আশীর্বাদ করবে, আমি যেন এই সমাজপতি মশাইকে পরীক্ষা দিয়ে আমার স্বামীকে যেন আমি দেবতা নগরে নিয়ে যেতে পারি। আশীর্বাদী করি বৌমা। ওকে চম্পলা নগরে ভয়াবিন্দুগণ সকলে আশীর্বাদী করিবে, বৌমা যেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারে। ওগো মনসা দেবী, তুমি আমায় রক্ষা করো মা। ওগো স্বামী, জানি না আমি তোমায় নিয়ে যেতে পারবো কিনা এই পরীক্ষা দিয়ে। যদি সত্যি আমার যদি সতী ধর্ম থাকে, তোমার প্রতি যদি আমার ভক্তি থাকে, আমি নিশ্চয়ই তোমায় নিয়ে যেতে পারবো গো, আমার মনে বিশ্বাস। তাই আজকে দিনে স্বামীর জন্য আমি তীক্ষ্ণ কাছের উপর আমি নৃত্য করতে চললাম। আমি দেব সভা যাব আমি বলে,
আছো ধর্ম খাটে ওগো বসে আছো ধর্ম পাটে ওগো দুঃখিনী রে কর করুণা ওগো বামন সার চরণ ধরি আজ নিলাম আমি মাথায় তুলি ওগো দুঃখিনী রে কোন করুণা ওগো শঙ্কের ধ্বনি ফুলুর ধ্বনি পড়িতে লাগিল ওগো শঙ্কের ধ্বনি ফুলুর ধ্বনি পড়িতে লাগিল আমি দেব সভায় যাব আমি বলে জয় বাবা মনসা। বৌমা বলুন বাবা। ওই তো ওই তো তোমার পা থেকে যে রক্ত বেরোচ্ছে বৌমা। তুমি সত্যি সত্যি অসত্যি বৌমা? না বাবা, আমার পায়ে কোনো রক্ত নয়। যেদিন আমার মা আলতা পরে দিয়েছিল সেই আলতা জল জল করে জ্বলছে আমার পায়ে আছো। বৌমা হ্যাঁ গো বাবা। আমি হেরে গেলাম বৌমা, তোমার কাছে আমি সত্যি সত্যি হেরে গেছি। আজকে দিনে বাধা দেওয়ার আর কোনো ক্ষমতাই আমার রইল না বৌমা। সত্যি সত্যি তুমি সত্যি বৌমা। যাও, প্রাণ ভরে আশীর্বাদ করছি বৌমা। যে আশা নিয়ে যে পথের পথে খুঁজে চলেছ তোমার মনোবাসা যেন পূর্ণ হয়। তুমি তোমার মৃত স্বামীর জন্য পুরাই প্রাণ ফিরিয়ে আসতে পারবো। বেশ, আমি তাই করবো বাবা। সদাগর মশাই, সমাজপতি মহাশয়, এসো এসো আমরা সকলে মিলে আমার বুদ্ধকে বৌমার হস্তে তুলে দিই। এই যে নাও বৌমা, আশীর্বাদ করি বৌমা। বিদায় বাবা। জানি না আর কোনো দিন দেখা হবে কিনা, এই চম্পুলায় আর কখনো ফিরে আসতে পারবো কিনা নিজেও জানি না। যদি আমার এই শেষ বিদায় হয়ে থাকে, আবার যদি কোনোদিন এই পৃথিবীর বুকে আমার জন্ম হয়, এমন শ্বশুর ঠাকুরের ঘরে যেন আমি বধূ সেজে আসতে পারি, এ আমি ভগবানের কাছে কামনা করি। বিদায় বাবা, সুখ দিতে পারলাম না দেওয়ার বেলা, যাবার বেলা দিয়ে গেলাম শুধু নয়নের জল। বৌমা, এছাড়া কিছু নেই। এ কি বলেছ বৌমা? আশীর্বাদী ঘড়ি ওকে চম্পলানগরে ভয়াবিন্দু করে সকলে আশীর্বাদী ঘড়িবে। বৌমা যেন আমার বুদ্ধকে ফিরিয়ে নিয়েছে, আবার আমায় যেন পিতা বলে ডাকে আমার বুদ্ধ লক্ষ্মীন্দ। শ্বশুর বাবা গো, ও, ও, আমি চলে চলে যা আমি চলে যা বৌমা, শ্বশুরি বাবা গো, ও, ও, আমি চলে যাই বাবা গো, ও, আমি চলে যাই। বৌমা।
শ্বশুর বাবা গো ও আমি চলে যাই আমি চলে যাই। বৌমা দেশের গো বিদেশ যাব পরের মাকে মা বলিব দেশের গো বিদেশে যাব পরের মাকে মা বলিব এ কি বলছো তুমি বৌমা? এই কথা বলতে নাই বৌমা। সকল লোকে আমায় বলবে আমার কেউ নাই আমি চলে যাই বাবা গো